কবিতাটি গাঁথা হয়েছে বর্ষার অনুষঙ্গে। গানগুলি নেওয়া হয়েছে গীতবিতানের 3টি পর্যায় থেকে: পূজা, প্রেম ও প্রকৃতি বর্ষা। রবীন্দ্রনাথ বর্ষাকে দেখেছিলেন নানাভাবে, নানা রূপে। তাঁর কাছে বর্ষা ঋতুমাত্র ছিল না, বর্ষার রূপ তিনি দেখেছেন শান্তিনিকেতনের উদার দিগন্তব্যাপী প্রকৃতিতে, অঝড় বর্ষণে, মেঘের গুরু গুরু রোলে, প্রথম কদম ফুল ফুটে ওঠার মধ্যে, শালের বিথিকায় বায়ু বয়ে যাওয়ার মধ্যে। আবার তিনি দেখেছিলেন মানবের মাঝে প্রেমে। ঈশ্বরও মিলেমিশে রয়েছেন তাঁর বর্ষা ঋতুর ভাবনার স্রোতধারায়। বর্ষা ঋতুর আবাহন, বর্ষা ঋতুর বর্ণনা ও কবির বিভিন্ন অনুভূতি এবং পরিশেষে তার বিদায়, প্রধানত এই 3টি স্তরের কয়েকটি গান দিয়ে সাজানো হয়েছে আজকের গানের ডালি। পূজা পর্যায়ের একটি বর্ষা আবাহনের গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। এটি বর্ষাকে নিমন্ত্রণের গান। আমরা দেখি রবীন্দ্রনাথ তাঁর রচিত গানের আসন পেতে দিয়ে পথিক দেবতাকে আহ্বান জানাচ্ছেন যেন তিনি বারবার এসে আসন গ্রহণ করেন। গানটির আবহাওয়া ও অনুষঙ্গ বর্ষার, কিন্তু এই গানটি গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত। তাঁর জীবন দেবতাই যেন নতুন করে বর্ষার রূপ ধরে কবির জীবনে পথিক রূপে আবির্ভূত হয়েছেন। এই অপার্থিব অপূর্ব পূজার গানটি দিয়ে বর্ষা বন্দনা আরম্ভ করছে।